কলকাতা ইতিহাস জড়িয়ে আছে তার প্রায় প্রতিটি অলিতে গলিতে। আর কলকাতার এই ইতিহাস ঘাঁটতে ঘাঁটতেই আজ চলে এলাম উত্তর কলকাতার শোভাবাজারে। সেখানে ঠিক রাস্তার মাঝখানে অবস্থিত শতাব্দী প্রাচীন এক মন্দির, যা লাল মন্দির নামে আমাদের কাছে পরিচিত। না না, একটু ভুল বললাম, রাস্তার মাঝখানে মন্দির নয়, বরং বলা ভালো মন্দিরের দুই পাশ দিয়ে রাস্তা করা হয়েছে। আমি এখন ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার এদিকটা হচ্ছে শোভাবাজার মেট্রো, আর ঠিক এই দিকে আছে লাল মন্দির। রাজা নবকৃষ্ণ স্ট্রিট আর যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত এই মন্দিরটি। আর এইখানেই এই মন্দিরের বিশেষত্ব, রাস্তার দুপাশ দিয়ে হুস হুস করে চলে যাচ্ছে গাড়ি, আর আমরা ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে আছি। এই মন্দির যখন তৈরি হয়েছিল তখন আজকের এই যতীন্দ্রমোহন এভিনিউ বা গিরিশ এভিনিউ ছিল না। রাস্তা তৈরি হয় মন্দির হওয়ার অনেক পরে। বর্তমানে সেন্ট্রাল এভিনিউ রাস্তা দুভাগে ভাগ হয়ে নাম হয়েছে চিত্তরঞ্জন এভিনিউ ও যতীন্দ্রমোহন এভিনিউ। এই মন্দির তৈরি নিয়ে বেশ কয়েকটি কাহিনী প্রচলিত আছে। জানা যায় এই মন্দিরটি হলো শোভাবাজার রাজবাড়ির মন্দির। কেউ বলেন মন্দিরটি তৈরি করেছিলেন রাজা নবকৃষ্ণদেব, আবার কেউ কেউ বলেন এটি তৈরি করেছিলেন ছোট রাজা কালীকৃষ্ণ। শোভাবাজার রাজবাড়ির কুলদেবতা ছিল কৃষ্ণ। সেই সময় কালী ও কৃষ্ণ ভক্তদের মধ্যে বিভেদ ছিল, তাই রাজবাড়ির বাইরে এই মন্দিরটি স্থাপন করা হয়। শোনা যায় একদিন মধ্যরাতে কার্তিক নামের একজন লোক কালী প্রতিমা এনে রাজা নবকৃষ্ণদেবের রাজবাড়ির সামনে পুজো শুরু করেন। কৃষ্ণ ভক্ত রাজা রাজবাড়ির সামনে এই কালী পুজো মেনে নিতে পারেনি, তাই একদিন রাতে দারোয়ানকে বলেন ওই পূজারীকে সেখান থেকে তাড়িয়ে দিতে। আর সেই দিন রাতেই মা কালী স্বপ্নে আদেশ করেন রাজাকে ওই পূজারী কার্তিক এবং তার প্রতিমাকে ফিরিয়ে আনতে, ওই একটি মন্দির প্রতিষ্ঠা করতে। তাই প্রথম দিকে এই মন্দিরকে স্থানীয় লোকেরা ফেলা কার্তিকের মন্দির নামে ডাকত। এই মন্দির সম্পর্কে আরেকটি কাহিনী আছে যা বহুল প্রচলিত। 250 বছর আগে এই জায়গায় ছিল একটি মাটির বাড়ি। এই বাড়িতেই তন্ত্র সাধনা করতেন অমরকৃষ্ণ ঠাকুর। তিনি শোভাবাজার রাজবাড়িতে চণ্ডী পাঠ করতেন। শোনা যায় রঘু ডাকাত একবার হাটখোলা থেকে ডাকাতি করে ফেরার সময় লুট করা যোগমায়ার মূর্তি রাজা নবকৃষ্ণের পুকুরে ফেলে দেয়। সেই সময় মা যোগমায়া অমরকৃষ্ণ ঠাকুরকে স্বপ্নাদেশ দিয়ে বলেন তাকে ওই পুকুর থেকে তুলে আনতে। অমরকৃষ্ণ ঠাকুর তখন মাকে নিয়ে এসে সেই মাটির ঘরে পুজো শুরু করেন। এরপর ইংরেজরা যখন রাস্তা তৈরি করার কথা ভাবে তখন তারা অমরকৃষ্ণ ঠাকুরকে বলেন মাটির ঘরটি ভাঙা হবে, তাই মূর্তি নিয়ে অন্য কোথাও চলে যেতে। কিন্তু অমরকৃষ্ণ তাতে রাজি না হলে ব্রিটিশ গভর্নমেন্ট তার বিরুদ্ধে মামলা করেন এবং 3 দিন তাকে হাজতে আটকে রাখেন। মা যোগমায়াকে সঙ্গে নিয়েই হাজতে ছিলেন অমরকৃষ্ণ ঠাকুর। রাজকৃষ্ণদেব তখন তার হয়ে মামলা লড়েন এবং সেই মামলায় তিনিই জয়ী হন। পরবর্তীকালে ইংরেজরাই অমরকৃষ্ণ ঠাকুরকে প্রস্তাব দেন মন্দিরটিকে সুন্দরভাবে বানিয়ে দেওয়ার জন্য। তাতে তিনি রাজি হন এবং ইংরেজরা এই মন্দির তৈরি করে দেয় এবং এই মন্দিরের রং করা হয় লাল। সেই থেকে এখন এই মন্দিরের রং লালই আছে, তাই এই মন্দির লাল মন্দির নামে পরিচিত। কথিত আছে ইংরেজরা যখন রাস্তা তৈরি করছিল তখন এই মন্দিরটি ভাঙার বহু চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় রাস্তা তৈরির কাজে কর্মরত বেশ কিছু শ্রমিকের মৃত্যু হয়। তারা নাকি মুখ থেকে রক্ত উঠে মারা যান। এরপর বাকি শ্রমিকরা মন্দির ভাঙতে অস্বীকার করে। আবার এও শোনা যায় রাস্তা তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ার এই মন্দির ভাঙার চেষ্টা করেন তিনিও মারা যান। এইভাবে পরপর 3 জন কর্মরত ইঞ্জিনিয়ার মারা গেলে উপর মহল থেকে ঠিক করা হয় মন্দির অক্ষুণ্ণ রেখেই দুপাশ দিয়ে রাস্তা তৈরি করা হবে। শোনা যায় এই মন্দিরের নিচে নাকি একটি সুড়ঙ্গ ছিল যা রাজবাড়ি পর্যন্ত বিস্তৃত। রাজবাড়ির মেয়েরা মন্দিরে আসার জন্য এই পথ ব্যবহার করত। যে কোনো মন্দিরই সাধারণত রাস্তার এক ধারে হয়, কিন্তু এই মন্দিরটি একেবারে রাস্তার মাঝখানে অবস্থিত। আর এখানেই এই মন্দিরের বিশেষত্ব। এই লাল মন্দিরের দরজা মায়ের আদেশানুসারে কখনো বন্ধ করা হয় না। আপনারা যারা এই মন্দিরের পাশ দিয়ে যান একটু লক্ষ্য করে দেখবেন, যত রাতই হোক না কেন এই মন্দিরের দরজা সব সময় খোলা থাকে। বর্তমানে যোগমায়া দেবীর পাশাপাশি পুজো করা হয় গোপাল, শিব, অন্নপূর্ণা সহ বহু দেবদেবীকে।
বৃহস্পতিবার ও শনিবার বিশেষ পূজার আয়োজন করা হয় এই মন্দিরে। প্রতি বছর কালী পুজোর সময় খুব সুন্দর করে সাজানো হয় এই মন্দিরকে। নতুন করে লাল রং করা হয় এই মন্দিরের। চাল কুমড়ো, শশা, আখ বলি হয় এখানে। মহা সমারোহে সম্পন্ন হয় কালী পুজো। ব্যস্ত কলকাতার রাস্তায় পথ চলতি বহু মানুষ আসছেন এবং মাকে প্রণাম করে সফলতা প্রাপ্তির পথে এগিয়ে চলেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।